আল্লাহ নবী হুচট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত জোড়া বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর 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 শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত আমি আল্লাহ কথা দিলাম, পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব। মালিক তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহর দরবারে নালিশ দিবেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থাম, এই ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়। ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে আইসা বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারি তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখিয়ে গেছেন, প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন, আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও। বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে আবদার করে, মালিক আখিরি নবী এবং নবীর উম্মতের অনেক গল্প শুনেছি, তুমি নিজেও আমাকে অনেক গল্প ওই উম্মতির করেছো। সুবহানাল্লাহ। জোরে কও। অনেক নবী অতীতের নবীদের কাছে আল্লাহ শুধু আমার নবীর গল্প করে নাই, আমরার গল্প শুনাইছে। আমরা দুনিয়াতে আমাদের গল্পটা আল্লাহর নবীদেরকে শুনাইছে। আল্লাহু আকবার। জোরে কও আল্লাহু আকবার। শুনাইতো না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নবীর পাশে বসা এক আল্লাহর ওলি, দেখুন হাসরের মাঠ কাই হয়েছি। মুসা নবীকে আমার নবীর জিজ্ঞাসা, আপনি বলে এই কথা কইছেন? বলে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। ওগো নবী, আপনি বলে এই কথা কইছেন? আমার আপনার নবী মুসা নবীর আদবের সাথে কইছেন, জি আমি এই কথা কইছি। মুসা নবী একটু রাগী নবী না নি? নরম না গরম? বেশি না কম? মুসা নবী বেশি গরম হইলে পরে তো কি ছিদ্র ইয়া চুল খারে যেত, চুল বাড়ি যেত, বাবা তো কি ফত ইয়া চুল বাড়ি যেত।
মুসা নবী খালি চুল না, বডির চুলও খাটা যে ভাই বাইরে খার হয়, এভাবে চুল খার হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হইলে বডির যে চুল আছে এটা খাটার মতো খার হয়ে যেত। তাই এই চুলগুলারে বাইল রাখবার লাগি আগে একটা মোটা কাপড় পরতা, এর পরে উপরে কাপড়, নিজের কাপড় পরতা। কি জাত গরম নবী আসলা মুসা নবী, টের পাইছে ফেরাউনি, ঠিক না? ফেরাউনি একদিন সর খাইছে না, শিশুকালে সর খাইছে মুসা নবী। সর খাইতে ফেরাউনে বুঝছে, আরে বাপরে এটা যে সর রে, কুলতে কে সর মারছেন ফেরাউনে। ফেরাউনে ডাক দিছে, আসিয়া কিছে? তুমি তো মায়া কইরা কইরা আনছো ফালতায়, কিন্তু আমি তো মায়া কইরা একটু কুলন ইসলাম চাইছিলাম, একটা আদর দিই ছোট বাচ্চা। আদর তো লইছেই না, আটটা বাইর করে এমন কষাই একটা সর মারছে আমার গালো। আসিয়া কইতেছেন, তুমি যে কিতা হইলা আর কেমনে বাসা হইছো আমার বুঝে আয় না। তার তোর আসেনি, শুধু মানুষ আত লালারালি করছে মনে হয়, তোমার গালো লাগছে, তুমি কও সর। ফেরাউন কাসিয়া, সরটা আমি খাইছি, বুঝা মাতিস, সরটা আমি খাইছি, আমি বুঝি। এটা বুঝছে না বুঝছে মারছে, 100% সরটা আমার বুঝছে মারছে, এখনো জ্বলতেছে আমার। আসি এখন না বুঝছে না, ফেরাউন ওখানে না বুঝছা, এখন বুঝছে না বুঝছে, এটা বুঝতো কেমনে? হয়তো এক কাম করো, পরীক্ষা করে লাই, আগুন এখানে রাখো আর স্বর্ণের টুকরা এখানে রাখো। আগুন আর স্বর্ণ দেখতে একরকম, আগুনের আংরা আর স্বর্ণের টুকরা। এখন সারও দেখে আঙ্কুট গালে দিয়ে কুনানো যায়, গিয়ে যদি আগুনও ধরে বোঝা গেল বুঝে না, চটটাও না বুঝতে পারছে। আর যদি সোনার টুকরা আদ দে, তাইলে বোঝা গেল পুরা দুনিয়া দেরি বুঝে, আর চটটাও আমার একবারে বুঝতে মারছে। মুসা আলাইহিস সালাম আঙ্কুট গালা দিয়ে ছেড়ে দিছে। নবী পয়গম্বরগণ এরা শুধু মানুষ হইলো, আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে। মুসা নবী কিন্তু বুঝতে লেছেন কোনটা সোনা কোনটা আগুন, তাই দুইটা কাছাকাছি, সোনার মুখাও যাইতেছে, স্বর্ণের মুখা। এমনি ফেরাউনে আসি আর কই যায় যায় দাঁড়ো গেছেন গিয়া গিয়া স্বর্ণের টুকরা আদ্দা লাইতে, এমনি আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল আমার মুসাতে ফেস লাগাই দিতেছে, 8টা দিতে চাইব স্বর্ণ, তুমি অদৃশ্য থেকে 8টা আগুনে দিয়ে দিও। কারণ ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা খালি শুরু হয়েছে, এখানে শেষ দিলে হইতো না, ঠিক না? নি খালি শুরু হয়েছে, হেরে শস্য ফুল দেখানি লাগবে না। নি আমি আল্লাহ মুসারে রাখতাম, হে মারতো, আমি খালি রাখতাম না, হের বড় বড় করাইব, হে লালন করে, হে তেল মার তেল যা আছে তেল পানি সব হে দিত। এখন দেখা যায় হাতটা আগুনের মাঝে দিয়ে দিছে, আর এমন ভাবে আল্লাহ করাইছ, একবারে বুঝুন না যে, একবারে বুঝুন না, একবারে বাচ্চার খাসলো তো আল্লাহ দেখাই দিছে। বাচ্চারা দেখবা যে বাবা কোনো কিছু আতল লইয়ে মুখ দেলায়, এটা খাওয়ানের না অখাদ্য, এটা তো বুঝে না। বাচ্চারা আতল লইলে মুখ দেলায় না, মুসা নবী আগুনের আংরা আত দিছুন না, খালি সাথে সাথে মুখ আল্লাহ বা কুদরতি মুস্কি আসে। আল্লাহকে ফেরাউন তুই কার লগে খেলা আইসো, বুঝো না তো, টের পাইছো না। এখন আসিয়া দৌড়ে গেছেন, দৌড়ে গিয়া মুখ থেকে আংরাটা হরাইছুন, হরাই এখন কইসলাম নি বুঝে না, অন হইছে নি, মুখ ফুরছে নি, অন মুখটা ফুরছে নি। ফেরাউন বুঝলাম না, সরে তো হয় বুঝি, আর ভাই যে কামটা করে, কিন্তু ইডে কিতা হইল বুঝলাম না। খেলাটা কোনানো আল্লাহর তো, কারা তো? মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, আপনি এটা কোন হিসাবে কইলা যে আপনার উম্মতের আলিম আমরা নবীর সমান? এটা তো আমার বুঝে পড়লো না। নবীজি কইতেছেন, আপনার যদি বুঝে না পড়ে, আমার তারও একজন আমার আলিম আছে বোয়া আমার উম্মতের, তারা একটু জিগাইলেন, টেস্ট করে লাইন, তা আপনার বুঝেই যাব। নবীজির পাশে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বোয়া। তো মুসা নবীকে জিগাইতেছেন, ও মিয়া নাম কিতা তোমার? গরম নবী তো এমনি তো একটু সেতা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইন, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, কইতে কইতে আদম আলাইহিস সালাম বলতে গেছেন গিয়া। মুসা নবী হ্যাং মেরে বইছে মাথায়, কিরে আমি জিগাইলাম তার নাম,
বেশির থেকে বেশি বাপের নাম বা দাদার নাম, দাদার বাপের নাম জানে কেমনি, আবার হের বাপের নাম জানে কেমনি? আমি তো আমার দাদার নাম জানি না। দাদার নাম যদি জানিও, দাদার দাদার নাম তো কইতাম পারতাম না, ঠিক না? এখানে আসুন নি কেউ দাদার দাদার নাম জানুন, মনে হয় না একজনে আত্মদান দাদার দাদার নাম ইডই আমরা জানি না। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কার বাপ কেডা কইতে কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। আর মুসা আলাইহিস সালাম কিভাবে আগ করেছে যে হুলতাছে, এরপরে মুসা নবী কোন মানুষ না কথা, এই তোমারে আমি জিগাইলাম তোমার নাম, বেশির থেকে বেশি কইবাই তোমার বাপের নাম, অত লম্বা জবাব দি শুধু, এটা আবার রাগে। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইলেন, আল্লাহরে আপনার জিগাইছিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত কিতা? আপনার আল্লাহ এই কথা জিগাইছিলেন? মুসা নবী কয়, আমার তো আল্লাহ জিগাইছিল হাত কিতা। তা আপনি হাত আসিল লাঠি, আপনি কইবা ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, জবাব শেষ। এরপর আপনি জবাব অত লম্বা করলা দু ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার আতের লাঠি, লাঠি দিয়ে বর দিয়ে আটি, এটা দিয়ে ভাতা পারি, এটা দিয়ে ছাগল রাখালি করি। আল্লাহ আপনার অত অবস্থা জিগাইছে? আল্লাহ তো আপনার এই লাঠি দিয়ে কিতা করুন এটা কইছে না, জিগাইছেন আল্লাহ আত কিতা, আপনি কইতা লাঠি, লম্বা জবাব ওই গানো কেন লাগিয়ে দিছিলা? মুসা আলাইহিস সালাম কই বাপরে। তখন মুসা আলাইহিস সালাম, আরে আসলে আমি আমার মাসুকের সাথে একটু কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগটার সুবর্ণ সুযোগ মনে করে একটু লম্বা জবাব দিছি। আসলে মাসুকের সাথে কথা কম কথা মন পড়ে না, তো তাই একটু সুযোগ মনে করে লম্বা জবাব দিছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কোন জীবন ভর শুধু কোরআন তেলাওয়াত করছি আর মুসা নবীর নাম পাইছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মুসা নবীর সাথে দেখা না, খালি কথা হইতেছে, কম কথায় আমার মন ভরছে না, এজন্য লম্বা জবাব দিছি। আল্লাহর নবী কয় কি গো, আল্লাহর পয়গম্বর বুঝাইছেনি? মুসা নবী আমার বুঝাই গেছি। সুবহানাল্লাহ জোরে কও। এই উম্মতের দাম আসেনি না নাই? আরো জোরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক এ আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানেও দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথাতে গেছিলাম মনে আছে? মনে নাই কি? এটা অসুবিধা নেই। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কইবা, মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ নবী হাসরের মাঠে দেখবা আদম আলাইহিস সালামের মাথা তাল গাছের মতো উঁচা। আদম আলাইহিস সালাম পুরা হাসরের মাঠটা দেখবা, দেখতেছেন একজন রে ফেরেশতারা টাইনা লই যেতেছে জাহান্নাম। এমনি আদম আলাইহিস সালাম আমার আপনার নবীরে ডাক দিবা, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ। বলা মাত্রই নবীজি দৌড় দিয়া আদম পয়গম্বরের কাছে আইসা বলবেন, বাবা আপনি কেন ডাকছেন? আদম নবী বলবে, মুহাম্মদ একজন মানুষের দুজকের ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে, একটু যায় বাঁচাও। তার আলামত দেখে আমি বুঝতেছি সে তোমার উম্মত। কেমনে বুঝলেন? কয় তার অজুর অঙ্গগুলা আমি দেখছি চমকাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমি দেখেছি তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে, একটু যাও তারে যায় বাঁচাও। হাসরের ময়দানে আমার আপনার নবী তিনি দৌড় শুরু করবেন, দৌড়তেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, গামছা আমরা কোমরে যেভাবে বাঁধি দৌড় দেওয়ার আগে, 16 ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতার আগে দেখবেন গামছা বাঁধে সবাই প্রস্তুতি নেয়। নবীজিও কোমরের মধ্যে গামছা বাঁধতে দৌড় দিবেন, ফেরেশতাদেরকে পিছন দিয়ে ডাকবেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, শোনো একটু থামো থামো। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না, সামনের দিকেই শুধু যাইতেছেন। নবীজি দৌড়তেছেন কিন্তু ফেরেশতারা পিছনে তাকায় না। আল্লাহ নবী হুচট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত জোড়া বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি,
দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর 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 শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত, আমি আল্লাহ কথা দিলাম, পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব। মালিক, তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহর দরবারে নালিশ দিবেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থাম, এই ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়। ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে আইসা বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারি তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখিয়ে গেছেন, প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন, আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও। আর আমরা হইলে কই, এই পানিটা ফালাই দাও, ঠিক না নি? বউ যদি কিছু গ্লাসে পানি খায়, পানি বাকিটা দেখে, এটা ফালাই দাও। আর রাসূল কইতেছে, আয়েশা পুরা পানি খাইও না, অর্ধেকটা আমারে দিও। আর আম্মাজান কইতেছেন, আমি অর্ধেকটা দিছি, দেওয়ার পরে আমি দেখছি রাসূল মুস্কি আসি দিয়া গ্লাসের যেখানে আমি টুট লাগাইয়া পানি খাইছি, রাসূল ওই জায়গাটাও ঠার রাখছো। আমার টুটটা যেখানে লাগছে, রাসূল ইগানো টুট লাগাইয়া পানি পান করছে। মহব্বত শিখো, ভালোবাসা কখন? স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে কও, বিবির সাথে। এর মাঝেও যে মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো না তা না, আমার আপনারও সংসার জীবনে একটু বাজাবাজি হইতে পারে। জামাইপুর মাঝে 40 বছর 50 বছরের সংসার করতেছে, দুই একদিন বাজাবাজি হইতে পারেন না, ফাতিল দুইটা একখানা থাকলেও একটু লাগে, ঠিক না নি? হ্যাঁ, তে লাগলে পরে কি তা করতে হয়? বাংলা গাই আনলে আলের ভাজুই, হ্যাঁ, আনলে মেজাজ যদি একটু বেশি গরম ওই জায়গা একবারে তালাক দিতে এতে গোষ্ঠী শুদ্ধা। একটা দুইটা দিয়ে শেষ না তো, তরে তোর মারে তোর নানি নেই, এরপরে 14 গোষ্ঠী উস নাই, বেউস হয়ে যাই আমরা, বেউস। অথচ ঘটনা কমতই না। আবার কিছু কিছু ব্যক্তিও আছে 10 লাখ টাকা মুহর, তাই না, হেডেম বেশি। বাপের ঘরে হইলে তুই তালাকটা দে, তোর বাপের ঘরে হইলে দে। উঞ্চনি বেটির মা, বেটির ভাবারটা কোনো 12 লাখ টাকা কাবিন। মা মা আমার জানা মতে 10 লাখ 20 লাখ কাবিনে বিয়াত খাইছেন।
যদি ভাঙ্গে গেছি গিয়া 50 লাখ না 1 কোটি এটা বেটায় দেখছে না মাইরা বুঝি একবারে 14 গোষ্ঠী সুদা, ঠিক কিনা যেরকম। আর বিয়া যতটা টিকছে গিয়া দেখবা একবারে মোহর নাই, ওই ফাতিমি মোহর সুন্নতি বিয়া, ইতা বিয়ার মাঝে বরকত বেশি। এজন্য বেশি মোহর দেওয়ার ট্রেডিশন বাদ দাও। আর দিত না কার লাগি কন্যার বাপে 12 লাখ টাকা দিব, তুই আমিনু মোটরসাইকেল লইছি ভালসার, ঠিক না নি? এমনি খাইছি না, এমনি আমার বাপে কর না ইটা পারেনি, ইটা পারে না, এটা আমরা চাই না, আমরা এটা আদতই না। তো ওখানের যুগের ফুলা বানতো একটু সাইকেল দৌড়াইতে চাইবো আর কি। আর ওই গড়টা যে গড়টা থাকবো এটা তো আপনার ফুরিয়ে থাকবো, একটু ওই সুফা টুফা দিলে আর একটু সুন্দর লাগে আর কি। যে ভালংটা থাকবো এটা তো আপনার ফুরিয়ে থাকবো, ওই হুনমাত ফইলা তাই না একবারে সাধু, ইয়া আল্লাহ ইতা পারে না, এটা পারে না, এটা আমরা নাই, আমরা গোষ্ঠী তুই নেই এটা। এরপরে লইতে লইতে সকল তুলে নিতেছে কন্যার ব্যাপার কারোতে 15 লাখ পাইব তো সত্যি গোষ্ঠী সুতা লয়ে যাইব, ঠিক না নি? এই চলছে আমরা বিয়া শাদীর কারবার। আল্লাহ রসুল শিখাই গেছে। কইতাম না একটা ঘটনা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রসুলের একটু বাজাবাজি গেছে, ওই তো পারে একটু বাজাবাজি। রসুল কইতেছে আয়েশা তুমি রাইট না, রং করছো, আমি রাইট। আম্মাজান বলতেছেন আমি রাইট, রসুল বলতেছেন আমি রাইট। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে মান অভিমান হইতে পারে, একটু মান অভিমান হইতে পারে। এই মান অভিমানটারে তোমরা প্রেমিক আর প্রেমিকার মধ্যে যেই মান অভিমান, এই মান অভিমান মনে করবা। স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান হইতেই পারে, এটারে মান্য নিবা, কারণ সে শুধু আমার বউ না, সে আমার প্রেমিকাও, ঠিক কিনা? বাবারে প্রেমিকায় যদি গাইলো দেলায় তখন মজা লাগে, হাসি মারে। কিন্তু আল্লাহ রসুল কইতেছে বউ রে খালি বউ মনে করতে না, মনে রাখবা সে তোমার প্রেমিকা। তাহলে দুইটা কথা যদি খইয়া লায় অথবা একটু রাগ গুসা কইরা লায়, এটা হজম করতে পারবা, ঠিক না নি? আর যদি মনে করো আমার ঘরে খামের বেটি নাই আনছে, তে তো কাম হইছে, তে তো 19 থেকে 20 হইলই ভাজুন আলের ভাজুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়েশা তুমি রাইট না, রাইট আমি। আম্মাদান কয় আমি রাইট। নবীজি বলতেছে আয়েশা তাহলে বিচারক ডাকি, একজন বিচারক। আম্মাদান বলে ঠিক আছে আপনি বিচারক ডাকেন। একটু মাথাটা একটু গরম হইছে আম্মাদানের, ঠিক আছে বিচারক ডাকেন। এবার আল্লাহ নবী বলতেছেন তাহলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবেন না? আলিম উলামা জবাব দিন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক কিটা? নাই মার থেকে দামান কেডা? দামান হইলা নবীজি, আর আবু বকর শ্বশুর। আর হযরত উমরের সাথে নবীর সম্পর্ক কিটা? মাই হলিউডের নায়ক নায়িকা জিগাও না দেখুন 5 জনে কইলি খারাই দেখবা এই সময় কয়জন যে খারাপ হয়। হযরত উমরও তো শ্বশুর, নবী জামান। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর, আর নবী কেন ভাই? এটা ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক জ্ঞান। আমি আপনার মুফতি সাহেব হইতে কই নাই, তো মাদ্রাসাত ভর্তি মুফাসসির হইতে কই না, কিন্তু এই জ্ঞানটা জানা থাকা তো মুসলমান হিসাবে দরকার। এটা তো যদি একজন অমুসলিমে জিগাতে তো শরম পাইলি ভাই। পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর খিতা লাগবে সম্পর্কে ভালো করে বুঝছো। পরের দুইজন নবীর দামান, আর উফরের দুইজন নবীর শ্বশুর। মনে থাকবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। শ্বশুর যদি হয় তাহলে আবু বকর তার মেয়ে দি সুন্নাহ নবীর কাছে। মেয়ের নাম কি দা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাজানের সাথে রাসূল একটু বাজাবাজি হইছে, তো রাসূল কইতেছেন আয়েশা বিচারক একজন ডাকি। আম্মাজান কোন ডাকই না, আপনি যারে মন চায়। রাসূল কোন যারে মন চায় না, তোমার আব্বারাই নয়। আচ্ছা বউ যদি শুনে যে বিচার করবার লাগে আব্বা আইতাছেন, তে দুনিয়া এই বউ থেকে খুশি আর কেউ আসেনি।
তাই তো মনে মনে ভাববা যেতে তো আমার আব্বা আমার ফকির মাতবা, ঠিক না নি? আল্লাহ রাসূলকে ঠিক আছে যাও তোমার আব্বারে আনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি খবর দিছেন, ভিতরে ঢুকছেন। ঢোকার লগে লগে রাসূল এইটা কেন একটা বুঝাই গেছে, স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো কোনো বিষয়ে গন্ডগোল হয়, আমারে নবীজির সম্মান দিচ্ছেন তো, নবীর আদর্শের কথা কিছু শোনাইতেছি। যে দেখেন ঘরের বিষয়টা আমরা একটু জানা দরকার। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু বাজাবাজি হয়, তখন ঘরের বাইরের কেউরে ডাকতায় না, মীমাংসার লাগি। মীমাংসার লাগি নিজের লোক কাউরে ডাকতায়, ফরমানুষ না। ফরমানুষ আইলে এটা কমাইতো না, এটা বাড়াই দিব। এটা ভালো করে বুঝছ, আমার রসুলের শিক্ষা। ফর কেউ না। আল্লাহ রসুল কিন্তু শ্বশুরে, নবীজি তার শ্বশুরে আনতেছে, মানে আম্মাজানের আব্বারে আনতেছে। কিন্তু আমার রসুলের তো আবার সাহাবী, নবীজির বাল্য বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকছেন। ঢুকার পরে খুব মজার ঘটনা শুনলেন। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর তোমারে আনছি বিচার করার লাগে, তুমি বিচার করবা কে রাইট আর কে রং। আয়েশার সাথে আমার একটু বাজাবাজি গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো এমনি টেনশনে পড়ে গেছেন, ইন্না লিল্লাহ, আমার জি নবীর সাথে বাজাই দিছে, তো একটু তো শরম, এমনি তো শরম লাগতেছে, আবার বিচার করতে আমি আইছি। তো চুপচাপ দাঁড়াই গেছেন, নবীর সামনে তো একদম ভদ্র, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল, আবু বকর তুমি বিচার করবে। আয়েশা, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারক যে বিচার করব তারে দুনো পক্ষে স্টেটমেন্ট দেওয়া দরকার আছে নি না? নাই, দুনো পক্ষে তার কথা শুনাই তুইব। কে আগে শুনাইব, কে পরে শুনাইব? আল্লাহ রসুল কে, আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? এমনি আম্মা জান বলতেছেন, আপনি আগে কোন, তবে যা কইবেন হাসা কইয়েন। লাগাই দিছেন ফেস। আগের কথাটা ভালোই আছিল, ওই গুসার সুরে রাগটা এখনো রইছে। তো আপনি আগে কোন, কিন্তু যা কইবেন হাসা কইয়েন, এটা আইছে মুখ দিয়া ফসকিয়া। এই কথাটা নবীর শানে কি মানাইছে? মা পিছনে মানুষ মানেন, মা বাতুন না। আমার রসুলের শানে কি কথাটা যায়? মদিনার মক্কার বেদিন বেঈমান কাফির কুফাররাও তো নবীরে আল আমিন কইছে, ঠিক না? সত্যবাদী কইছে, মিথ্যাবাদী বলার সাহস কারো। যেই মাত্র এই কথা কইছেন, নবীজি হজম করে লিছেন, কিন্তু বিচারকে হজম করতে পারছেন না। অথচ মেয়ে কইলে কি তুই আমার রসুল রে, যা কইবেন হাসা কইেন, এমনি মেয়েরে এমন জোরে চর মারছেন, চর খাইয়া আম্মা জান জাগাত ঘুরে ফিরে গেছেন। ডরাইয়া নবীজির পিছনে আইসা আশ্রয় নিছেন। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়ে আটকে, আবু বকর থামো। সিদ্দিক আকবর আবার ইসলাম আনতে, থামো, আটকাই দিয়েছেন। আটকাই বলতেছেন, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা হইলে কইতাম, আমরা হইলে কিতা কইতাম, আরো ফিটা দেব, ঠিক না নি? কখন তো আমার দ্বারা আও, কিতা কইলাম না, কখন তো আমার দ্বারা আও। কিন্তু আল্লাহ রসুল, আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনছি না। আল্লাহ কেন? বাইরও, তোমার বিচার লাগবে না, বাইরও। সিদ্দিক আকবর বাইরে গেছেন। এরপরে আল্লাহ রসুল গুইরা দাঁড়াইছেন, আম্মাদানে বুকে লইছেন। বুকে লিয়ে নবীজি আইসে দিছেন। আয়েশা কিতা বুঝো, আম্মাদান আয়েশা আইসে দিছেন, নবীজিও আইসে দিছেন। আর দুইজনে আসি শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বাহির থেকে আইছেন। হায় হায়, এটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসি শুরু করছে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একদম ঘর থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আসেনি না? নাই, আরো জোরে। এজন্য আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি রাসূলকে তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে, তোমরা মানুষ, এই মানুষের মধ্য থেকে আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। এটাই হলো আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার হাত কিভাবে জান্নাতে যাইব, এটা যদি রাসূল না পাইতাম তাহলে আমরা জানলাম না। আমার চোখটা কিভাবে জান্নাতি হইব, রাসূল না পাইলে আমরা জানলাম না। অতএব চোখ আমার বড় নিয়ামত না, হাত বড় নিয়ামত না, সুস্থতাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলকে আমরা আমাদের মাঝে পাইছি। এবং মানুষের মধ্য থেকে, আমাদের মধ্য থেকেই আল্লাহ রাসূলকে পাঠাইছেন, ফেরেশতা বানাইছেন না।
ফেরেশতাদের ভিতর থেকে নবী পাঠাইছেন না। আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে, কারণ তোমাদের যত সমস্ত বৈশিষ্ট্য, তোমাদের জীবনে বিয়া শাদী থাকবো, তোমাদের জীবনে চাকরি বাকরি থাকবো, তোমাদের জীবনে চেয়ারম্যানি মেম্বারি থাকবো, তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনা থাকবো, তোমাদের জীবনে যত যা কিছু থাকবো সব কিছু আমার রসুলের জীবনেও পাইবা, কারণ ইনি তোমাদের মতোই মানুষ।